আমি বাড়িতে ঝটপট করে মটন কারি কীভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। মাটনটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, আর তারপর দিয়ে দিলাম 2 হাতা মতো দই, তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 2-3টে গোটা বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্সিং করে নেব। এই মাটন রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো আমি সাধারণত খুব তাড়াহুড়ো থাকলে, হাতে কম সময় থাকলে এইভাবে মাটন বানিয়ে থাকি। এবার বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমে, মোটামুটি 3টে হুইসেল দেওয়া পর্যন্ত রান্না করব। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর তাতে দিয়ে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা তেলের মধ্যে ভালো চলে আসবে। এক পাশের গ্যাসে আমি বসিয়েছি মাটন সেদ্ধ করতে, আরেক পাশে আমি মাটনের মশলাটা কষানোর জন্য বসিয়েছি। এতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ওদিকে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে প্রেসারে, আর বাকি মাংসটা সেদ্ধ হবে কড়াইতে। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। মোটামুটি রসুন বাটা আমি এখানে 3-4 চামচ মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বড় 2 চামচ মতো আদা বাটা। আদা রসুনটা একটু লালচে হয়ে আসলে তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য জল দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। আর এই স্টেজে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। ওদিকে দইও দেওয়া আছে, তো মোটামুটি টমেটোর পরিমাণটা বুঝেই দিতে হবে, নাহলে আবার টক হয়ে যেতে পারে। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটা কষা হতে হতে ওদিকে আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে 80%, আর এদিকে টমেটোটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো ওটাকে ভালো করে একটু স্ম্যাশ করে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো দিলেই মানে ঝালটা বেশ ভালো আসে, তো দুটোই দিয়েছি ওই জন্য। এবার সেদ্ধ করা মাটনগুলোকে শুধু দিয়ে দেবো, স্টকটা দেবো না, শুধু মাটনগুলোই দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর মাটনের যে স্টকটা আছে সেটা আমি একদম শেষে অ্যাড করব, ওটাই হবে আমাদের আজকের রান্নার গ্রেভি। তো এদিকে ভালো করে মাটনটা কষা হচ্ছে, আর সবার শেষের দিকে আমি আলুটা অ্যাড করব। আমি আলুটা প্রথম দিকে অ্যাড করি না বা ভেজেও নিই না, আমি আলুটাকে কাঁচাভাবেই অ্যাড করতে বেশি পছন্দ করি। এতে করে আলুটা ভেঙেও যায় না, সুন্দর সেদ্ধও হয় আর গোটা গোটাও থাকে। আর আলু ভেঙে গেলে মাংসর স্বাদই চেঞ্জ হয়ে যায়। তো পুরো মাটন স্টকটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে রান্না করব, মোটামুটি লো ফ্লেমে কভার করে দিয়ে 20 মিনিট মতো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রান্না। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মাটন কারি তৈরি।